আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গেল 16 মে থেকে চলছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেয়া হচ্ছে টিকিট। তবে আগাম টিকিটের চাহিদা খুব একটা নেই। এতে অলস সময় পার করতে দেখা যায় গাবতলী বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজারদের। জানান, ঢাকার ভেতরে অনেক কাউন্টার হওয়ায় টিকিট প্রত্যাশীদের চাপ নেই। 4 ভাগের 1 ভাগ যাত্রী আসে, সেই চাপ নাই। আগে যেভাবে একটু চাপের, যেহেতু কোনো গাড়িতে সিট পাইতো না, পেতো না, এখন অ্যাভেলেবল সিট পাবে। ঢাকা সিটির ভিতরে বিভিন্ন জায়গায় কাউন্টার, বিভিন্ন জায়গার পদ্মা সেতু হয়ে চাপটা কমে গেছে, এই জন্য পদ্মা হয়ে অনেকে চলে যায়। যেমন আবদুল্লাপুরের থেকে ছাড়ে গাড়ি, সারা ঢাকার সিটি সব জায়গায় কাউন্টার, সব জায়গা থেকে গাড়ি চলে, এই জন্য গাবতলীর এই অবস্থা। পদ্মা সেতু হওয়ায় এখন আর গাবতলী আসেন না দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। তাই ঈদ যাত্রায় এই টার্মিনালে আগের মতো ভিড় থাকে না বলে জানান তারা। পদ্মা সেতু হওয়ার পরে এখন ওই শহরের যাত্রী পদ্মা সেতুতে যায়, এদিক দিয়ে যাত্রী খুব কম। গাবতলী কোনো লোক আসে না, কোনো যাত্রী আসে না, কোনো মাল আসে না। গাবতলী একসময় খা এই জায়গায় যাত্রী টাপটুপ করছে, এখন নাই। আর গাবতলী আগের মতন গাবতলী নাই, এখন মালিকের আছে 10টা গাড়ি, সে 2 গাড়িও ছাড়তে পারতেছে। তবে 25 মে থেকে ঈদযাত্রীর চাপ বাড়বে বলে আশা করছেন বাসকর্মীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।